কতটা এরকম রাস্তা খারাপ। ভারত তথা এশিয়া মহাদেশের ক্লিনেস্ট ভিলেজে দাঁড়িয়ে আছি। এই যে এখানে বোর্ড দেওয়া আছে, ওয়েলকাম টু মাউলিলং। পুরো বাংলাদেশটা দেখা যাচ্ছে, ওটা পুরো বাংলাদেশ। এই জায়গাটা একটু দাঁড়ালাম, ভ্যালিটা শুধু ভিউটা দেখো একবার। পাহাড়গুলোর পরে কিন্তু একদম সমতল, ওই সমতলটাই হলো বাংলাদেশ। এখানে কিন্তু চাকা স্কিড করতে পারে। এই ট্রি হাউস একদম কাছের, একদম মগডালে বানানো, একদম এইরকম ভাবে সোজা নিচে নামছি এখান থেকে। যে ওয়াটারফল, এখানে যে 7 সিস্টার ওয়াটারফল দেখা যায়, এটার নাম এই যে নাম লেখা আছে, আমি উচ্চারণটা ঠিকঠাক করতে পারছি কি না জানি না, নো সিঙ্গি থিয়াং ফলস। সিস্টার ওয়াটারফল দেখে এখন ডাউকির দিকে যাচ্ছি, ডাউকি মাউলিলং। আজকে আমরা থাকবো হচ্ছে মাউলিলং ভিলেজ, যেটা হচ্ছে এশিয়ার মধ্যে হচ্ছে ক্লিনেস্ট ভিলেজ। আর এই যে জায়গাটা ওই মাউসমাই কেভ, ওটা কিন্তু চেরাপুঞ্জির মধ্যে পড়ে। আর এখন এটাও যাচ্ছে চেরাপুঞ্জির মধ্যে থেকে। আর চেরাপুঞ্জিতে প্রচুর কিন্তু হোটেল আছে, প্রচুর হোটেল আছে। আর এটা দেখো একটা কবরস্থান, এটা খ্রিস্টানদের। এইরকমভাবে সব কবরস্থান, ওদিকেও ছিল দেখেছি, কিন্তু ওগুলো ভিডিও করিনি আমি। এটা হচ্ছে কবরস্থান। আর এখন যাচ্ছি হচ্ছে ডাউকি। কাল যে রাস্তায় এসেছিলাম ওই রাস্তায় কিন্তু ফিরবো। এই জায়গাটা নয়, সেই টোপ, আমি উচ্চারণ করতেই পারলাম না। সেইটোস্টোফেন এইরকম একটা নাম আছে, যা নাম উচ্চারণ করতে পারছি না ঠিকঠাক। পড়াশোনায় কোনো ঘাটতি ছিল যে কারণে উচ্চারণ করতে পারছি না। এই যে বলে দিচ্ছে এবার, সেইটসোফেন এই জায়গাটা, এই যে ঘরটা গোল মতন, সেইটসোফেন। এটা চেরাপুঞ্জি যাওয়ার পথেই পড়ে। চেরাপুঞ্জি থেকে শিলংয়ের দূরত্ব হচ্ছে 56-57 কিলোমিটার, 56-57 কিলোমিটার এইরকম দূরত্ব, 56 কিলোমিটার। এটা দেখা যাচ্ছে, এটাও 7 সিস্টার ওয়াটারফলের মতন লাগছে। ওই একটা ওয়াটারফল পড়ছে। বাবা কি বড় বাইরে তৈরি হচ্ছে পাহাড়ের একদম গায়ে, বাপরে বাপ। এই জায়গা থেকে আমরা কালকের ভিডিও করেছিলাম, ছবি তুলেছিলাম আমার বাইক রেখে। এই জায়গা থেকে ভালো পাহাড়ের ভিউ দেখা যায়। এটা একটা সোয়ারিরাম ভিউ পয়েন্ট। এই রেস্টুরেন্টগুলো বসে খেলে এই যে ডিম্পিক ভ্যালির পুরো ভিউটা দেখতে পাওয়া যাবে। আর পাশে তো একদম 1000 ফুট হচ্ছে খাদ, একদম 1000 ফুট খাদ। দেখো রাস্তাটা এইরকম, কিন্তু কেটে কিভাবে বানিয়েছে রাস্তা, দারুণ লাগছে, দারুণ। এইসব ছবি তুলছে, এটাই হলো ডিম্পিক ভ্যালির ভিউ পয়েন্ট। আমরা ডিম্পিক ভ্যালি ছেড়ে, আর এখানে কিন্তু আনারস চাষ হয়, দেখো লাইন ধরে এইসব আনারস বিক্রি হচ্ছে, আনারস, লেবু। এটা হচ্ছে ডিম্পিক ভ্যালি সেতু, উপর থেকে কেবিল দিয়ে টান আছে। এই ডিম্পিক ভ্যালিটাই মাউডাফেই আছে। সব ভিডিও করতে যাচ্ছে রাস্তাঘাটের, কারণ করবে না কেন, মেঘালয় এত সুন্দর একটা রাজ্য। আমাদের ভারতবর্ষকে বলা হয় ইউনিটি অফ ডাইভার্সিটি, মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, মানে বৈচিত্র্যময় আমাদের এই ভারতবর্ষ। বিভিন্ন রাজ্যে যাবে বিভিন্ন রকম মানুষ, তাদের পেশা, তাদের পোশাক, তাদের ভাষা, সমস্ত কিছুতে বৈচিত্র্য আছে, কিন্তু ইউনিটি একটাই, কি উই আর ইন্ডিয়ান। আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। এখানে কী দেওয়া আছে, গভর্নমেন্ট এলপি হাই স্কুল লেডলিংগট। সোজা রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের হচ্ছে শিলং। আর এই আমরা নিয়ে নেবো ডান দিকে নিয়ে নিলে মাউলিলং ডাউকি। এই 206 স্টেট হাইওয়ে 206। এই যে আমরা এই গাড়িটার সাথে আমরা এদিকে নিয়ে নিলাম। আর পেছন দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা শিলংয়ের দিকে চলে যাচ্ছে, আমরা শিলংয়ের উল্টো দিকে রাস্তা। কালকের কিন্তু ওই রাস্তাটা দিয়ে এই দিকটাই ঢুকে গেছি। লেডলিংগড় থেকে দূরত্ব আর 42 কিলোমিটার। কিন্তু পাথর বানাচ্ছে, পাথর যেগুলো দিয়ে আমরা ঘর বাড়ি বানাই, যে পাথর কালো, এই যে মেশিন লাগানো আছে, এগুলো মেশিন এখন চলছে না। ওইদিকে দেখলাম একটা মেশিন চলছে, দেখো পাহাড় কেটে এইরকম ভাবে পাথর বানাচ্ছে। নিচে গড়িয়ে পড়লে তো ভয় লাগবে, তাড়াতাড়ি এই জায়গাটা ক্রস করে যাই।
মানে একটা পাথর গড়িয়ে আসলে গল্প হয়ে যাব আমরা। এ বাবা, এখানে তো সব পাথর, দেখো পাথর এ করছে নাকি রাস্তা বানাচ্ছে, কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, ওই দিকটা পাথর বানাচ্ছিল, এখানে হচ্ছে কি করছে জানি না সব। এখানে জায়গাটা রাস্তাটাও অনেক ধুলো, ধুলোতে দেখো ওইগুলো যে ফান গাছ, পুরো পাহাড়টা জুড়ে নেপে আছে ফান গাছ। ফান গাছের ওপরে ধুলো পড়ে সাদা হয়ে গেছে। ফান গাছ ভাবছে আমরা কোথায় জন্মালাম। এটা কি বিনা পয়সার পাউডার, কত মাখবো আমরা। কোনো অনেকটাই খারাপ রাস্তা ছিল, জানি না কোনো কতটা খারাপ রাস্তায় আমরা পার হতে হবে। মানে এটা কিন্তু ল্যান্ডস্লাইড জোন যা দেখে মনে হচ্ছে, পাশে একদম খাদ। ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ জানি না, পাশে পুরো খাদ। জায়গাটা দেখো, জায়গাটা দেখো একবার শুধু, কাদা এই জায়গাটায়। ও মাগো, দেখো বলছিলাম না পাথর বানাচ্ছে, এই কেটে কেটে পাহাড় কেটে কেটে এগুলো পাথর বানাচ্ছে। বুড়ো হচ্ছে স্টোন পাথর বানাচ্ছে, মাঝারি বড় সব রকমের পাথর বানাচ্ছে। এই যে ওই যে মেশিনগুলো বসানো আছে, এই পাহাড় কেটে কেটে পাথর বানাচ্ছে এই জায়গাটায়। এই মেঘালয়ের এই জায়গাটা বলতেই ওই ডাউকি যাওয়ার পথে এই জায়গাটা সব পাথর বানাচ্ছে। পাথর পড়ে আছে রে, সেই দেখো এত ধুলোবালির ভেতর থেকে আমাকে যেতে হবে রে। আর এই রাস্তায় কিন্তু রাতে আসলে পুরো অন্ধকার। রাস্তাতে এরকম ছোট ছোট সব জল, মানে পাহাড় থেকে জল নেমেছে, এরকম ঝর্ণা স্রোত যাচ্ছে ছোট ছোট। মানে মাউলিলং ডাউকি যাওয়ার আমরা যে রাস্তাটা নিয়েছি, এই রাস্তাটা কিন্তু খারাপ। জোয়ারের রাস্তাটা ধরলে হয়তো এতটা খারাপ হতো না। আর পাশে দেখো, পাশে তো তাকালেই পিলে চমকে যাচ্ছে। ট্রাক আসছে রে, কিছু দেখা যাচ্ছে না, দেখলে রে, আমাদের ধুলো খাইয়ে চলে গেল। ওই গাড়িটা চলে যাক, তারপর যাবো, নাহলে ও আগে যাবে আমাদের ধুলো খেতে। কতটা এরকম রাস্তা খারাপ, কিন্তু ভয়ঙ্কর রাস্তা পার করে করে আমরা যাচ্ছি ডাউকির দিকে। যাক, মেঘালয় এসে সব রকম এক্সপিরিয়েন্স হয়ে গেল। রাস্তা দেখো, সেই পাহাড় কেটে কেটে রাস্তা বানানো। ওদিকে কিন্তু রাস্তাঘাট ভালো, ওই সাইডটা চেরাপুঞ্জির ওই সাইডটা, এই সাইডটা তো খারাপ রাস্তা, সেই সিকিমের মতন রাস্তা পুরো এই জায়গাটায়। সব পাহাড়ি রাস্তায় একই রকম লাগে। মানে এখানে কিন্তু রাস্তা সমতল, কোনো চড়াই উতরাই নেই। মানে পাহাড়ের কোল কেটে কেটে এইরকম রাস্তা বানিয়েছে। কিন্তু এত পাথর ভাঙছে যে কারণে এত ধুলোবালি পাহাড়ে। আর আমরা তো ধুলো খেতে 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 যাচ্ছি। বাবা রে, বাবা এখানে তো ভয় লাগছে। এই দেখ কোলে, দেখ কতটা খাদ রে বাবা, একদম কোলে যাওয়া যাবে না। মিডিল পোর্শন দিয়ে গাড়িটার চালিয়ে চলে যাব। এই জায়গাটা একটু দাঁড়ালাম, ও সেই পাহাড়ের ওই জায়গাটায়, সেই ওখান থেকে নেমে নেমে রাস্তা। আর এইখানে এইরকম ভ্যালি দেখা যাচ্ছে। এই জায়গাটা হলো ভয়ঙ্কর সুন্দর। রাস্তাটা কোথা থেকে নামছে আমি বুঝতে পারছি না। সত্যি ভয়ঙ্কর সুন্দর যে বলে, এই জায়গাটা ভয়ঙ্কর সুন্দর। এই ভ্যালিটা দারুণ দেখতে পাওয়া যাচ্ছে বলে এখানে হচ্ছে গাড়ি সবাই দাঁড় করিয়েছে। আমি কোথায় দাঁড়াবো, এই কোলে কি দাঁড়াবো এই জায়গাটায়? দেখো এই জায়গাটায় যাওয়ার পথে এই জায়গাটা একটু দাঁড়ালাম। ভ্যালিটা শুধু ভিউটা দেখো একবার, এইরকম ভিউ পাবো আমরা মারখাম ভ্যালিতে। যদিও যাওয়ার ইচ্ছা আছে, জানি না যেতে পাবো কি না। দারুণ ভিউ না, কি দারুণ ভিউ। মাঝখানে ছোট্ট একটা উঁচু টিলা মতন আছে। এই যে ডাউকি যাওয়ার রাস্তা দেখো, আমাদের আটকে দিয়েছিল এখানে পাথর সরাচ্ছিল বলে কিছুক্ষণ, আবার ছেড়েছে, আবার যেতে দেবে হয়তো, আবার এখানে দাঁড়িয়ে যেতে হবে। গাড়িটা সাইড করে দিল, বলে যাও চলে যাও। কিন্তু চাকা স্কিড করতে পারে। বাবা দেখো কত বড় বড় পাথর পড়ে আছে এখানে। রাস্তার সব রাস্তা ভেঙে রাস্তা এখানে চওড়া করছে।
এই জায়গাটা আমি আগেও অনেক ভিডিও দেখেছি, রাস্তা এরকমভাবে ভাঙছে। কতদিন লাগে রাস্তা বানাতে? এই জায়গাটা হচ্ছে দুটো পাহাড়ের একদম কিনারা বরাবর যাচ্ছি, মানে দুটো পাহাড়, এ সাইডও ডান সাইড ভ্যালি, বাঁ সাইড ভ্যালি। এই জায়গাটা একটা ন্যারো রাস্তা দিয়ে আবার একটা পাহাড় থেকে আর কি আর একটা পাহাড়ে আমরা যাচ্ছি। এটা ক্রস করলে আমরা একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে উঠে যাব, যাতে না এখানে কেউ দাঁড়ায়, ওখানে ওই কারণে আটকে রেখেছে এই জায়গাটায়। হ্যাঁ সত্যিকার এই খারাপ রাস্তা পার হয়ে আমরা ডাউকিতে যাচ্ছি। ডাউকি আজকে দেখা হবে না, ওই মাউলিলং ভিলেজটা আজকে ঘুরে ফিরে দেখবো, দেখে কালকে দেখি ডাউকি দেখে বাড়ি ফিরবো। এই জায়গাটা রাস্তাটা অনেকটা চড়াই, আমরা মনে হয় সব থেকে উঁচু জায়গাটা উঠছি আজকের। কালকেরও একই কথা বলেছি, কিন্তু তার থেকেও এটা উঁচুতে উঠছি, এটা অনেক উঁচুতে উঠছি, একদম টপে ঘুরে ঘুরে এই ওপরটা উঠে গেছি, একদম ওপরে উঠে গেছি, দেখেছো? এবার আবার রাস্তা কিন্তু সমতল হয়ে গেছে। উঠে যে গেছি সেটা বোঝাই যাচ্ছে, কারণ আমাদের নিচে ওই পাহাড়গুলো। এটা মাউলি ভিলেজ, এই জায়গাটায় মাউলি লং নয়, মাউলি এই ভিলেজটার নাম। ওয়ালিং খাট ভিলেজ। তো আমি নিচে লিখে দিলাম, উচ্চারণ ভুল হলে একটু দেখে নেবেন। এখন আর কি সুন্দর খেলার মাঠ দেখো, পিনসুরলা এই জায়গাটার নাম, এই তো পিনুরসলা, এই জায়গাটার নাম পিনুরসলা। আর ডাউকি একদম সোজা, মানে ডাউকিতে গেলে পিনুরসলা ভিলেজ ক্রস করতে হবে। তখন থেকে NH 206 আসছি, এই সামনে থেকে মনে হয় আমাদেরকে রোড চেঞ্জ করতে হবে। একদিকে ডাউকি চলে যাচ্ছে, একদিকে মাউলিলং। দেখো এখান থেকে দেখাচ্ছে মাউলিলং। এই জায়গাটার নাম হলো, একটু আগে বললাম, এই যে কি পিনুরসুলা না কি জায়গার নাম বললাম, ওই জায়গাটা থেকে কিছুটা আসার পর আমরা ডান দিকে নিয়ে নিয়েছি। কেন তো এই রাস্তায় লোকজন নেই দেখছি, আমার সরু রাস্তা, এটা হচ্ছে 19 কিলোমিটার যেতে হবে। মাউলিলং ভিলেজের রাস্তা আমরা নিয়ে নিয়েছি, মানে আমাদের এশিয়া মহাদেশের ক্লিনেস্ট ভিলেজ। বলছে উইক ব্রিজ, এইরকম একটা ছোট্ট ব্রিজ পার হতে হবে। আর রাস্তাতে পুরো চারধারে সবুজায়ন হয়ে আছে, আর আঁকা বাঁকা সরু রাস্তা। দুটো বড় গাড়ি কিন্তু এই রাস্তায় পাশাপাশি পাশ দিতে পারবে না, একটা দাঁড়িয়ে যেতে হবে। এই ডান দিকে বাঁ দিকে নিলাম মাউলিলং। দেখো এখানে সব বাচ্চারা খেলা করছে। রাস্তা দেখো মাউলিলং যাওয়ার, একদম ঝাঁ চকচকে রাস্তা। আমার ম্যাপে দেখতে পাচ্ছ মাউলিলং যাওয়ার রাস্তাটা কিরকম। এখানে কিন্তু নেটওয়ার্ক কাজ করছে না মাঝে মাঝে, মানে একদম চির সবুজের ভেতর থেকে যাচ্ছে, একদম ফ্রেশ অক্সিজেন নিতে নিতে আমরা এইরকম জঙ্গলের ভেতর থেকে এইরকম সুন্দর রাস্তা দিয়ে চালিয়ে যাচ্ছি। মাউলিলংয়ের রাস্তা এটা, বুঝতে পারছি এবার কেন এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ বলে। আর প্রথম প্রমাণ কিন্তু আমরা এই রাস্তাঘাট, এত সুন্দর পাহাড়ি পরিবেশ, এত সুন্দর পাহাড় জঙ্গলে ঘেরা, সেই দেখে বুঝতে পারছি। দেখো রাস্তার দুই সাইডে একটাও ময়লা ফয়লা কিচ্ছু পড়ে নেই, গাছের পাতা ছাড়া রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না। মেঘালয়ানরা ফুটবল খেলছে, এরাও কিন্তু ভালো ফুটবল খেলে। যা সেই উপর থেকেও খেলা দেখছে। সেই এই পাহাড়গুলোর পরে কিন্তু একদম সমতল, ওই সমতলটাই হলো বাংলাদেশ। মানে এইরকম যা রাস্তা মাউলিলং যাওয়ার পথে। মাউলিলং থেকে কিন্তু বাংলাদেশটা ভালো দেখতে পাওয়া যায়, এটা একটা স্পট। প্রচুর আঁকামাঁকা রাস্তা, এখানে অনেক ঢালু রাস্তা, ওই কারণে স্পিড লিমিট 20 করে রেখেছে। মানে আমরা কিন্তু ধীরে ধীরে ওই যে পাহাড়ের উপরে উঠেছিলাম, এবার কিন্তু আমরা নিচে নামছি। দেখো জিগজ্যাগ বেন্ড আছে এখানে, সেই ওই দিক থেকে আবার রাস্তা একদম এইরকমভাবে সোজা নিচে নামছি এখান থেকে। আবার ওই দিক থেকেও ওইরকম ঘুরে 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 রাস্তা। এই একটা আমার পেছনে গাড়ি আসছে, দারুণ লাগছে। সেই ঘুরে 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 গাড়িগুলো যাবে।
আর আমরা ওইটা দিয়ে যাব। নং থি মাই কিনদিয়ার এই ভিলেজটার নাম। পুরো বাংলাদেশটা দেখা যাচ্ছে, ওটা পুরো বাংলাদেশ। আমরা বাংলাদেশের একদম কাছে, একদম নিচে নামছি রে। দেখো আমরা একদম নিচে নামছি এই জায়গা থেকে, একদম স্টেপ ঢালু, আর নিচে পুরো জঙ্গল জঙ্গল। এখান থেকে সামনে গিয়ে আবার বেন্ড হচ্ছে, এখানে টি আকার যে রাস্তার শেপ, এই যে বাঁদিকে রাস্তাটা ডাউকি চলে যাচ্ছে, আর আমরা এদিকে চলে যাচ্ছি মাউলিলং। এই মাউলিলং ঢোকার আগে এরকম একটা ভিলেজ দেখছি, বাড়িঘরদের কিন্তু খুব সুন্দর। আর এখানে দেখছি অনেক টুরিস্টরা এসেছে, এরা এই গ্রামটাকে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। টাটা। ওরা বাচ্চাগুলো আমাকে হাত দেখাচ্ছে, দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এটা গেস্ট হাউস, সালেম হোমস্টে। দেখি আরও কোথাও আছে কিনা। কোন দিক দিয়ে যাবে রে? কই মাউলিলং? ও এইদিকে 3 কিলোমিটার এইদিকে দেখাচ্ছে। এই আমরা মাউলিলংয়ের দিকে, মানে ওই যে আগে যে ভিলেজটা ওটা মাউলিলং ভিলেজ নয় কিন্তু, তবে ওখানে থাকার জায়গা আছে, প্রচুর গেস্ট হাউস আছে ওখানে। দেখি আমরা একটা গেস্ট হাউস নেব, সামনে থেকে নেব। আমরা কিন্তু মাউলিলংয়ে এন্ট্রি করে গেছি, এটা হচ্ছে মাউলিলংয়ের গেট নাকি? এই দেখো এখানে লেখা আছে ওয়েলকাম টু মাউলিলং, ওয়েলকাম টু মাউলিলং ভিলেজ। এখানে টাকা দিতে হবে মনে হচ্ছে। ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। ওরে বাপ রে বাপ, বিশাল ব্যাপার। 6 রুপিয়া দে 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 তাড়াতাড়ি দে। আচ্ছা এখানে দুজনার 100 টাকা লাগবে এই মাউলিলং ভিলেজে যাওয়ার জন্য, এন্ট্রি টিকিট। আমরা মাউলিলং ভিলেজে এন্ট্রি করে গেছি। দেখো কি সুন্দর পাশে পাশে সব ফুল ফুটে আছে। আমি পুরো গ্রামটার ভিডিও ক্যাপচার করছি। এশিয়া ক্লিনেস্ট ভিলেজ। এই ভিলেজের জন্য তো 50 টাকা এক একজন তো দেওয়া যেতেই পারে। দেখি এখানে কোথাও একটা জায়গায় থাকতে হবে। এই হোমস্টেটা দেখতো। ও বাবা, এখানে তো প্রচুর ভিড়। এটা কি পার্কিং এরিয়া? ক্লিনেস্ট ভিলেজ। আমরা হোমস্টে খুঁজছি, বললে এদিকে অনেক পেয়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত একটাও পাই না। কোনটা এটা? হোমস্টে। যা দেখ দেখি, যা 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 যা। আর গ্রামটা দেখো কি সুন্দরভাবে সাজানো গোছানো, একদম সুন্দরভাবে সাজানো গোছানো। কি বলছে? নেই? কি সুন্দর সাজানো গোছানো, দেখো ভিলেজটা। কোথায়? এই একটা আছে না? দেখ 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 দেখ, সব জায়গায় দেখে দেখে যাই। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম, ফুল ফুটে আছে। এইরকম সুন্দর ভিলেজ মাউলিলং ভিলেজ, যে কারণে খ্যাতি লাভ করেছে যে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। কত ট্যুরিস্ট এসেছে ঘোরার জন্য এখানে, কত দারুণ লাগছে। যাই হোক, আজকে এখানে থাকবো। ওয়েলকাম টু মাউলিলং। অনেক খোঁজাখুঁজির পরে আমরা আজকে রাত কাটাবো এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। কি দারুণ গ্রাম দেখো সব। এই গ্রামের ভেতরে একদম আমরা থাকবো আজকের 2 বন্ধু মিলে। দেখো কি দারুণ। এই যে এই হোমস্টেটা, বাইক পার্কিং। এই জিজ্ঞাসা কর বাইক पार्किंग কোথায়? कौन सा स्टे? ये वाला होम स्टे है ना मैडम? ये वाला नेवा होम स्टे, नेवा पी होम स्टे। ऊपर वाला दीजिए ना।
हाँ ऊपर ही अच्छा होगा। 5 minutes clean. ঠিক আছে कोई बात नहीं। দেখো এই হচ্ছে আমাদের হোমস্টে, দারুণ হোমস্টে। 1,500 টাকা নিল। আমি ফোন নাম্বার শেয়ার করে দেবো, তাও দেখে নাও। দেখো নেভা হোমস্টে মাউলিলং, এশিয়া ক্লিনেস্ট ভিলেজ। দেখো কি সুন্দর সাজানো গোছানো চারধারে। আর এই আমাদের রুম, একদম নিট অ্যান্ড ক্লিন। দুজনের 1,500 টাকা নিল, একদম নিট অ্যান্ড ক্লিন। 3জন শোয়া যাবে। এদিকে একটা আছে, আর এখানে তো ঠান্ডাই আছে, ফ্যান লাগবে না। আর এই হচ্ছে টয়লেট। ও আমরা রুমে তাড়াতাড়ি স্নান টান করে আমরা গ্রামটা ঘুরতে বেরিয়েছিলাম। এখানে এসে জানলাম এখানে যে ট্রি হাউসটা আছে এটা সন্ধ্যের আগে বন্ধ হয়ে যায় এবং পরের দিন সকাল 10টায় আবার ওপেন হয়। সুতরাং আমরা কালকে ফার্স্ট সকালে বেরিয়ে যাব যেহেতু, তাই আমরা এটা আগে দেখে নিচ্ছি। আর এটা কিন্তু এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিলং। আর ওই ট্রি হাউস থেকে কিন্তু বাংলাদেশ দেখা যায়। ট্রি হাউসে এইরকম সুন্দর সিঁড়ি করা আছে মাউলিলং ভিলেজে। ঘাট 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 করে সব উঠে যাচ্ছে, দেখছো? আর এগুলো সব সেই বেঁধ হয় না, সেই বেঁধ দিয়ে এগুলো সব বাঁধা আছে। দেখো ট্রি হাউসে উঠছি, অনেকক্ষণ পরে আমরা চান্স পেয়েছি। এই ট্রি হাউসে ওঠার জন্য বাঁশের সিঁড়ি করা আছে। এই সিঁড়ি দিয়ে কিন্তু অনেকটা উঁচুতে উঠতে হবে, কারণ যে ট্রি হাউসটা আছে সেটা গাছের একদম অনেক উঁচুতে। আমাদের মাথার ওপরে এই যে ট্রি হাউসটা, বাঁশের সিঁড়ি বানানো আছে। এই ট্রি হাউস একদম গাছের একদম মগডালে বানানো। এখানে দেখো এই সব হেঁটে হেঁটে আসছে, সেই হেঁটে হেঁটে আসছে কয়েকজন। এই ট্রি হাউস দিয়ে যেটা দেখা যায় সেটা তাহলে দেখেই নাও। আর পেছনে ক্যামেরাতে আমার কাছে সেই যে প্লেন ল্যান্ড দেখা যাচ্ছে ওটাই কিন্তু বাংলাদেশ দেখা যাচ্ছে। মানে যে গাছগুলো শেষ হচ্ছে তারপরেই বাংলাদেশ। আর এদিকে সানসেট হচ্ছে, দারুণ লাগছে সানসেটটা, সেই বাংলাদেশ। এখানে নানা ধরনের সামগ্রী, পোশাক সব বিক্রি হচ্ছে, খাবার দাবার আরও বিভিন্ন ধরনের জিনিস। রাত্রে একটু ঘুরে বেড়াচ্ছি। এবং ভিলেজে পিওর বাঙালি খাবার খাচ্ছি। মাংস, ডাল, পাঁপড়, আলু ভাজা, আর এটা একটা চাটনি দিয়েছে। 190 টাকা চিকেন থালি, দারুণ হয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি স্কাই ভিউ পয়েন্ট। এটাও কিন্তু মাউলিলংয়ে আছে, আর এটাও কিন্তু বাঁশ দিয়ে তৈরি। এইরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। আর এখান থেকে কিন্তু সব থেকে ভালো বাংলাদেশটা দেখতে পাওয়া যায়। ওই যে প্লেন ল্যান্ডটা দেখা যাচ্ছে, ওই প্লেন ল্যান্ডটা কিন্তু বাংলাদেশ। দেখো এখান থেকে কত সুন্দর বাংলাদেশের ভূমিটা দেখতে পাওয়া যাচ্ছে। এই স্কাই ভিউ পয়েন্ট থেকে সব থেকে যে ভালো জিনিসটা দেখা যায় সেটা হলো সকালবেলার সূর্যোদয়। এত সুন্দর যে দেখা গেছিলো কি বলবো। আমার ক্যামেরা ভালো নয় বলে আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি। মানে দারুণ দেখতে লাগে, দারুণ। স্কাই ভিউ পয়েন্ট যে ট্রি হাউস ছিল, এখান থেকে কিন্তু সানরাইজটা দারুণ দেখা গেল। আর এখান থেকে সব থেকে বাংলাদেশটাও ভালো দেখা যায়। 30 টাকা করে টিকিট পার পারসন। ভারত তথা এশিয়া মহাদেশের ক্লিনেস্ট ভিলেজে দাঁড়িয়ে আছি। এই যে এখানে বোর্ড দেওয়া আছে, ওয়েলকাম টু মাউলিলং গড ওন গার্ডেন ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। মানে কেন যে এটা ক্লিনেস্ট সেটা যেতে যেতে গ্রামটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। হলো পার্কিং প্লেস। আজকে সানডে, আজকে এখানে টোটালি মার্কেট বন্ধ। এদের সানডে করে কিন্তু বন্ধ থাকে। আর এটা হলো এই ভেতরে যেতে হবে, ছোট্ট গ্রাম। আর এই গ্রামের পরেই কিন্তু মানে বাংলাদেশ শুরু হচ্ছে কিছুটা যাওয়ার পরে। দুদিকে রাস্তা গেছে, এদিকে স্কাই ভিউ পয়েন্ট, ওখানে গেলে শেষ। আর এদিকটা আছে আর একটা ভিউ পয়েন্ট, ওটা হচ্ছে ট্রি হাউস ভিউ পয়েন্ট। একটা ট্রি হাউস তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি। আর এখানে কিন্তু হোমস্টে প্রচুর আছে, না বুক করে এসেও কিন্তু আমরা পেয়েছি।
এই একটা গ্রামের মধ্যে যাওয়ার রাস্তাটা দেখো, রাস্তাটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তায় শুধু পাতা এইসব পড়ে আছে, একটাও রাস্তায় ময়লা পড়ে থাকতে দেখছি না। পরিচ্ছন্ন গ্রাম, আর এত সুন্দর সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি রাতে করিনি ভিডিও, কেন অন্ধকার ছিল। দেখো ঘর বাড়ি দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট ছোট ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এটা একটা চার্চ আছে এটা। এই গ্রামটি কেন যে এশিয়ার পরিচ্ছন্ন গ্রাম সেটা আমরা পদে পদে লক্ষ্য করলাম। এখানকার মানুষরা এতটাই পরিচ্ছন্ন এই গ্রামের, মানে নির্দিষ্ট জায়গা অন্তর অন্তর কিন্তু এরা ডাস্টবিন বসিয়ে রেখেছে, যেখানে সবাই ময়লা ফেলে, কেউ কিন্তু যত্রতত্র ময়লা ফেলে না। আমাদের এই ভারতবর্ষের ছোট্ট একটা গ্রাম মাউলিলং, এখানকার মানুষরা তাদের পরিচ্ছন্নতার মাধ্যমে এশিয়ার মহাদেশের কাছে কিন্তু খ্যাতি লাভ করেছে। ভারতবর্ষের প্রত্যেক গ্রাম শহরের মানুষরাই যদি নিজেরাই যদি পরিচ্ছন্নতার দায়িত্ব নেয়, সুষ্ঠুভাবে যদি সেই দায়িত্বগুলো পালন করে, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের দেশ আরও সুন্দরভাবে গড়ে উঠবে। এটা লাস্ট পার্কিং প্লেস এই ভিলেজের, এরপরে কিন্তু আর গাড়ি কোথাও যাবে না। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।